অঞ্জনা রান্নাঘরে ওয়েলকাম। আজকে করব ছোটো কাঠির দম। সবাই তো আলুর দম খেয়েছেন, এবার ছোটো কাঠির দমটা দেখে নিন কেমন করে করছি। নিরামিষভাবে করছি। চলো কী কী মশলা দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। ভালো যদি লাগে লাইক করো, সাবস্ক্রাইব করে ফলো করবে। গাঠির দম করার জন্য আমরা গাঠি নিয়ে নিয়েছি, ছোটো ছোটো গাঠি, আলুর দমের মতনই ছোটো ছোটো। গাঠিটাকে আমরা সিদ্ধ করে নিয়েছি, এবার আমরা ছুলে নেব। এই যে সিদ্ধ করে নিয়েছি, এবার আমরা ছুলে নেব। বাকিটা দেখাচ্ছি আপনাদের। মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো এই যে অল্প করে আদা কুচি, একটা গোটা বড় টমেটো পেস্ট করে নেবো আমরা। এবার দেবো লঙ্কা, এবার দেবো শুকনো লঙ্কা 4-5টা, আর দিয়ে দেবো 1 চামচের মতো নুন। নুনটা দিলে কি হবে, মশলাটা ভালো হবে। মিক্সিং জারে করে নিয়ে আসছি। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, কড়াটাও গরম হয়ে গেছে। দিয়ে দেবো তেল আর সাদা জিরে দিয়ে দেবো 1/2 চামচের মতন ফোড়নে। জিরাটা হয়ে এসছে ভাজা ভাজা। মশলাটা আমরা করে নিয়ে এসেছি। মশলাটা আমরা দিয়ে দেবো। দিয়ে দেবো তার মধ্যে জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো মেশানো আছে তার মধ্যে। আমরা নুন দিয়েছি, যার জন্য আর নুন দেবো না। দিয়ে দেবো হলুদ। মশলাটা আমরা করে নেবো ভালো করে। ওই মিক্সার জারে ধোয়া জলটাও দিয়ে দেবো। দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, গোটাই দেবো, চিরবো না আমরা। মশলাটা তেল ছাড়বে, তারপর আমরা দেবো ওটা। আমাদের তেলটা ছেড়ে গেছে। দিয়ে দেবো গাঠিগুলো, তুলে রেখেছিলাম ভালো করে। আমরা ঢাকা দেবো না, কেন সেদ্ধ করা কাছি। আমাদের কষানোটা হয়ে গেছিলো, দেখাতে ভুলে গেছি। অল্প করে জল দিয়েছি সেদ্ধ বলে, আর একটু জল দিয়ে দেবো, কিন্তু ঢাকা আমরা দেবো না। কচুটা আমাদের হয়ে গেছে। গ্যাসটা লিভিয়ে দেবো। রান্নাটা কমপ্লিট আমাদের।